আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে দুটি দেশ, আর্জেন্টিনা এবং স্পেন। তো আসলে ফুটবল নিয়ে আমার কোনো তেমন মন্তব্য মাতামাতি নেই। যখন এই ফুটবল বিশ্বকাপের যেই দুইটি দেশ একত্রিত হচ্ছে, সেখানের মধ্যে যখনই আমি স্পেনের নাম উচ্চারিত হয় না, স্পেনের কথা শুনি, তখন অন্তরটা দিলটা একেবারে দুমড়ে মুচড়ে ওঠে। কেন? সেটি হচ্ছে স্পেন আমাদের ইসলাম এবং মুসলমানদের গৌরবের একটি অন্যতম একটি নিদর্শন। যেই স্পেন অর্থাৎ মুসলমানদের হারানো আন্দালুসিয়া যেখানে গড়ে উঠেছিল শিল্প সাহিত্য এবং জ্ঞান চর্চা, এক আধ্যাত্মিক বিশাল এক স্বর্গরাজ্যে, যেখানে দিগান্ত থেকে ছুটে আসতো যেই কোনো বিষয়, যেই কোনো সাবজেক্টে পড়াশোনার জন্য, জ্ঞান অর্জনের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতো। একসময় ইউরোপ যে অন্ধকার ছিল, এই অন্ধকার ইউরোপকে আলোকিত করেছে স্পেন অর্থাৎ আমাদের আন্দালুসিয়ার সেই সুন্দর সভ্যতা। সেখান থেকে মেডিকেল সায়েন্স এবং জ্ঞান চর্চার লজি, যেমন ইবনে রুশদ এর মতো যারা আবিষ্কারক আছে, তারপরে মেডিকেল সায়েন্স নিয়ে আবুল কাসেম আজ-জাহরাবি, আরও অনেক রয়েছেন যারা কার্ডুবার জামে মসজিদের আশপাশে তারা শিক্ষাদান করতেন এবং মুসলিম শিক্ষা যেই রীতি, সবগুলো জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন। সেই সব সভ্যতার অবসান ঘটেছে আমাদের বিভক্তি, আমাদের রাজনৈতিক, আমাদের মুসলমানদের একে অপরের বিভক্তির কারণে, আমাদের মাঝে এই আমাদের অবহেলার কারণেই, আমাদের নিজেদের অবহেলা অবজ্ঞার কারণেই আমরা আমাদের সেই সভ্যতাকে হারিয়েছি। আজ আন্দালুসিয়া থেকে পরিবর্তন হয়ে আজ স্পেনের রূপ নিয়েছে। আমরা সেই স্পেনকে দেখে আমরা আমাদের সেই আত্মসমালোচনাকে আমরা স্মরণ করি। আমরা আমাদের সেই হারানো ঐতিহ্য, হারানো গৌরবকে আমরা স্মরণ করি। আমরা সেই যুগকে স্মরণ করি যখন মুসলমানদের যুগ ছিল স্বর্ণযুগ, গোল্ডেন যুগ, গোল্ডেন এজ। আসুন আমরা সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনি। মুসলমান আবার পুনরায় একত্রিত হোক, ইসলাম এবং মুসলিম সভ্যতাকে পুরা বিশ্বময় ছড়িয়ে দিক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।